হাই ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি বলবো উইন্ডোজের ডিফল্ট অ্যাপ্লিকেশনের সম্পর্কে। সাপোজ আপনি ধরুন কোনো একটা লিঙ্কে ক্লিক করলেন, সেই লিঙ্কে ক্লিক করার পর দেখা গেল যে আপনার কম্পিউটারে যদি আপনি উইন্ডোজ মেশিন ইউজ করে থাকেন তাহলে দেখা গেল যে মাইক্রোসফট এজ ব্রাউজার খুলে যাচ্ছে, বা কোনো ভিডিও প্লেয়ারে ক্লিক করার সাথে সাথে উইন্ডোজের ডিফল্ট প্লেয়ার অন হয়ে যাচ্ছে। মিউজিক প্লেয়ার অন করার সময় ডিফল্ট একটা মিউজিক প্লেয়ার অন হয়ে যাচ্ছে। মানে আপনি যখনই কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে যাচ্ছেন তার একটা ডিফল্ট অ্যাপ্লিকেশন ওপেন হচ্ছে, রাইট? সেটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার পছন্দ মতো অনুযায়ী। মানে আপনি যদি চান যে আপনি একটা লিঙ্কে ক্লিক করলে ক্রোম ব্রাউজার ওপেন হবে, তো সেক্ষেত্রে আপনি সেটা সেট করতে পারেন, অথবা মজিলা আপনার পছন্দ মতো যে কোনো ব্রাউজার আপনি সেট করতে পারবেন, বা কোনো প্লেয়ার, ভিডিও প্লেয়ারকে আপনি সেট করতে পারবেন, অডিও প্লেয়ার সেট করতে পারবেন, যেটা আপনার ইচ্ছে। তো চলুন এবার সেটা দেখে নিই প্র্যাকটিক্যালি কি করে করতে হবে। ফার্স্ট কি করতে হবে, আপনাকে উইন্ডোজের সেটিংসে যেতে হবে। তো স্টার্ট মেনুতে ক্লিক করার পরে দেখুন এখানে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন। এই সেটিংস অপশানে ক্লিক করতে পারেন, অথবা একটা শর্টকাট কি হচ্ছে আপনার কম্পিউটারের লেফট সাইডে উইন কি প্লাস আই কি প্রেস করলেও এই একই ইন্টারফেসটা ওপেন হবে সেটিংসের। দেখুন এরপরে অ্যাপ বলে এই সেকশনটার কাছে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লেফট সাইডে ডিফল্ট অ্যাপস বলে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন উপরে লেখা আছে ডিফল্ট অ্যাপস, চুজ ডিফল্ট অ্যাপস। ওকে, দেখুন ফার্স্ট আছে ইমেল। এই মেল যে লেখা আছে এই মেলের উপর লেফট ক্লিক করলে আপনার সামনে কয়েকটা অপশন ওপেন হবে, এখান থেকে আপনি যে অপশনটা চুজ করবেন সেই অপশনটা কিন্তু ডিফল্ট হয়ে যাবে। সাপোজ ভিডিও প্লেয়ার, আমি যদি এটার উপর লেফট ক্লিক করি তাহলে এখান থেকে আমি ডিফল্ট চুজ করতে পারবো কোন প্লেয়ারটাকে আমি ডিফল্ট হিসেবে রাখতে চাচ্ছি। ফার্স্ট অফ অল বাই ডিফল্ট ফিল্মস অ্যান্ড টিভি আছে, এটাকে চাইলে আমি কেএম প্লেয়ারও চুজ করতে পারি বা উইন্ডোজ মিডিয়া প্লেয়ারও চুজ করতে পারি। ওয়েব ব্রাউজার, সেম ভাবে লেফট ক্লিক করার পর এখান থেকে মাল্টিপল ওয়েব ব্রাউজার আছে, যেটাকে আপনি ডিফল্ট রাখতে চান সেটা সিলেক্ট করবেন। যেমন আমার এখানে আমি মাইক্রোসফট এজ ছিল, সেটাকে আমি ক্রোম রেখেছি। দেখুন লেখা আছে রিকমেন্ডেড ফর উইন্ডোজ 10, রাইট? বাট আমি ক্রোম চুজ করে রেখেছি। সিমিলারলি আপনারাও এটা করতে পারেন, বা যদি মনে করেন যে না আমার যেমন ছিল সেভাবে রাখবো, তাহলে এখান থেকে রিসেট অপশনটাতে ক্লিক করতে পারেন। এতটুকুই ছিল আজকের এই ভিডিওটা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।